আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই বিষয়টা হলো সুখ। আল্লাহর জিকিরে প্রকৃত সুখ। সুখ ছোট্ট একটি শব্দ, অথচ এই সুখ নিয়ে মানুষের কত জল্পনা কল্পনা। একটি সুখের আশায় মানুষ কত কিছুই না করে, দেশ থেকে দেশান্তরে ছুটে চলছে বিরামহীনভাবে। এক চিলতে সুখের আশায় গ্রহণ করে কষ্টের প্রবম জীবন। সুখের আশায় সবাই করে, এমনকি সুখের জন্য মানুষ মানুষকে খুন পর্যন্ত করে। সুখ শান্তির আশায় গ্রহণ করে কত অশান্তির পথ। একজন রিক্সা চালক একটু সুখের জন্য ঘুরছে ব্যস্তময় শহরের অলিগলি। প্রখর রোদে নাঙ্গল কাঁধে কৃষক ছুটছে জমিনের দিকে, কামার আগুন নিয়ে ব্যস্ত শুধু একটু সুখের জন্য। একজন ডাকাত জীবনের ঝুঁকি নিয়ে রাতের আধারে ধারালো অস্ত্র হাতে উত পেতে থাকে শুধু একটু সুখের জন্য। একজন ছাত্র রাত জেগে পড়ার টেবিলে উবু হয়ে বসে থাকে সুখের জন্য। চাকরি প্রত্যাশী ছেলেটি সুখের জন্য বসের দরজায় ঘুরতে ঘুরতে জুতোর তলা ক্ষয় করছে শুধু একটু সুখের জন্য। কারণ সুখ ছাড়া যে জীবনটাই বিষাদ হয়ে যায়। মাছের জীবন যেমন পানি ছাড়া মূল্যহীন, তেমনি একজন মানুষের জীবনও সুখ ছাড়া মূল্যহীন। তাই তো সুখের জন্য এত কিছু, এত কষ্ট, এত যাতনা সহ্য করা। তারপরও মানুষ কেন সুখের দেখা পায় না? কখনো সুখের বস্তুটাই অসুখের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু কেন? আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, সুখ খোঁজা হচ্ছে অসুখের জায়গায়, অনেকটা ভিন্ন পথে ভিন্ন মতে। তাহলে প্রশ্ন হতে পারে, প্রকৃত সুখ পাবো কোথায়? মহান আল্লাহ তাআলা উত্তরে বলেছেন, ভালো করে বুঝে লও, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্ত হয়ে থাকে। সূরা রদ আয়াত নং 28। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত নং 152। আল্লাহর জিকির হলো দুনিয়ার জান্নাত। যে এতে প্রবেশ করবে না, সে কখনো সুখ শান্তি পাবে না। জিকিরের মাধ্যমে অন্তর দুশ্চিন্তা, পেরেশানি ও অস্থিরতা থেকে মুক্ত থাকে, এবং জিকির হচ্ছে যাবতীয় সফলতার সহজ পথ। পরীক্ষা করে দেখুন, আল্লাহ তাআলার জিকির আপনার সকল ভয় ভীতি দূর করে দিবে। হতাশা ও সংকীর্ণ মনা দূর হয়ে যাবে। দুশ্চিন্তা থেকে বাঁচার আরেক মাধ্যম হচ্ছে নামাজ। আপনি যখন দুশ্চিন্তা পেরেশানিতে হাবুডুবু খাচ্ছেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনার আত্মা শান্তি পাবে এবং সকল পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে চোখের শীতলতা ও মানসিক প্রফুল্লতার মাধ্যম। আমরা প্রতিনিয়তই ছুটে চলেছি দুনিয়ার নিকৃষ্ট পদ্ধতির দিকে। সৃষ্টিকর্তাকে ভুলে সুখ চাচ্ছি সৃষ্টির কাছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতকে সুখের উপকরণ ভেবে বসে আছি। কিন্তু টাকা পয়সা, বড় বড় ইমারতে যে সুখ নেই, তা কখনো চিন্তা করি না। টাকা দিয়ে সুখের বস্তু কেনা যায়, তবে সুখ কেনা যায় না। প্রকৃত সুখ যে হৃদয়ের প্রশান্তির মাঝে লুকিয়ে, তা আজ আমরা মানতে নারাজ। এক রাজা তার সৈন্যবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাজার নজর কাড়ল রাস্তার পাশে বসে একজন মসজিদ জুতা সেলাই করছে। রাজার মনে একটু দয়া হলো। রাজা বাহন থেকে নেমে ধীর পায়ে সেই মুসের কাছে গেল এবং 1000 স্বর্ণ মুদ্রার একটি থলে সেই মুসের হাতে তুলে দিল। কিন্তু মুসি বেচারা মহা মুশকিলে পড়ে গেলেন। সেগুলো কোথায় রাখবে? মুসি বাড়ি ফিরল। কোনোভাবে তার টেনশন দূর হলো না। আবার একটু ঘুমাবে, সে ঘুমানোরও সাহস পাচ্ছিল না। কখন জানি ডাকাতে সে হামলা দেয়। পরের দিনে সকালে সে মুসি রাজার দরবারে হাজির হলেন এবং সেই স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিলেন। রাজা তো অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মুসি বলল, এই স্বর্ণমুদ্রা আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। এই স্বর্ণমুদ্রার চেয়ে আমার প্রতিদিনের রোজগার 2-1 দিরহাম, সেটাই ভালো। আর কিছু না হোক, অন্তত আমি শান্তিতে ঘুমাতে পারি। এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে টাকা পয়সা আসলে মানুষকে সুখ শান্তি দিতে পারে না। আমরা আমাদের চারপাশে তাকালে দেখতে পাই কোটি কোটি টাকার মালিক, অথচ অশান্তিতে জীবনযাপন পার করছে। আদরের ছেলে মাতাল হয়ে পড়ে আছে মদ গাঁজা খেয়ে। মেয়ে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাসের বাতিঘর স্ত্রীও জড়িত পরকীয়া প্রেমে। অথচ পাশের বাসার দিনমজুরের লোকটি খেয়ে না খেয়ে আছে মহাসুখে। সবুর এবং শুকরের মাধ্যমে জীবনযাপন পার করছে। কারণ প্রকৃত সুখ অন্তরের সুখ, আর অন্তরের সুখ আসে আল্লাহর জিকিরে, মানুষের সেবায়,
মানবতার কল্যাণকামিতায়। সুখে থাকার আরেকটি মূলনীতি হচ্ছে অল্পতে তুষ্ট হওয়া। এই দুনিয়াকে আপনি ততটুকুই মূল্যায়ন করুন যতটুকু সে পাবার উপযোগী। দুনিয়া মানুষকে বহু জিনিস থেকে দূরে ঠেলে দেয়। প্রকৃত কথা হচ্ছে দুনিয়া খুবই তুচ্ছ ও গুরুত্বহীন, তাই তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। দুনিয়ার মহব্বত মানুষ থেকে সুখ নামর সোনার হরিণকে ছিনিয়ে নেয় মুহূর্তে, আর এনে দেয় দুশ্চিন্তা ও পেরেশানের বৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদাই তার জিকিরের মাধ্যমে জিহ্বাটাকে ভিজে রাখার তৌফিক দান করুন। আমিন।